নাইমের সাথে কাজের অভিজ্ঞতা আসলে আমরা আগে নাটকে টেলিভিশন নাটকে কাজ করেছি, তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করিনি। জার্নিটা অসাধারণ ছিল, কারণ তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। একটা অসাধারণ চরিত্র। আর যখনই আমি তারা হয়ে উঠতাম, যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম, আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম, ওই পুরো সময়টা এত অসাধারণ, সেটা বলে বোঝাতে পারবো না। কারণ গল্পটা অসাধারণ, গল্পটা অসাধারণ। আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট, আমাকেও টেনেছে, সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি। এবং অবশ্যই অরুণ একজন গুণী নির্মাতা, সেই সাথে এত সব গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করার সুযোগ। ওরা ছোট্ট ছিল, এর মধ্যে অনেক লম্বা টম্বা হয়ে বড় হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে। আচ্ছা আরমান ভাই, এই উসিলায় যদি আপনি আমাকে কিছুটা অভিনয় শেখান কিংবা বকাবকি করেন, তাহলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, অভিনয়টা তো ভালো করে করার চেষ্টা করতে পারবো। সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা, যে ভালোবাসা, সেটা সত্যি ব্যক্তি হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকর্মী হিসাবে ভীষণ মুগ্ধ করেছে। কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা, যে তারা তো অনেকগুলো শেডস ইন লেয়ার আছে, কত সুন্দর করে উপস্থাপন করেছে। তার কাছ থেকে ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। তার কাছ থেকে আমরা নামটা শুনতে চাই, কারণ ওরা কিভাবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হলো সেই গল্পটা জানানো জরুরি। অভিজিৎ, রেহান ভাই, বাবু ভাই, ওরা সবাই থাকলে ভীষণ ভালো লাগতো। কিন্তু আজকে যেহেতু একটু সবাই একসাথে হতে পেরেছি, এবং আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে এটা বলতেই হয়, শুরু যেহেতু করেছি শেষ করতেই হবে ফর্মালিটিজ এর মাধ্যমে। অনুষ্ঠানের স্পন্সর ছিলেন শিফা আপু এন্ড কর্নার হচ্ছে কফি শুটিং সেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যা না, এখন নিজেকে লুকাচ্ছিস। সেটা হচ্ছে যে সে বোঝাতে চাইলো যে সবার সাথে এত সুন্দর করে আমাকে দিন দেবো না কিছু। আরে সরি আম্মু। যেটা মিথিলার অ্যাক্টিং দেখে অবাক, খুবই অবাক। আমি মিথিলাকে কখনোই এরকম ভাবিনি যে ও এই ক্যারেক্টারটা করতে পারবে সত্যিকারের তারার মতো। আর আমি আরো অনেক বেশি অবাক হয়েছি নাইমের গেটার দেখে। আমি ভাবতেই পারিনি যে সত্যিকারের কিভাবে মাঝি হয়ে গেল। আসলে এখানে পাভেলকে ধরে তো আমার মনে হয় যে দর্শক যে কি করবে ওকে দেখে হলের মধ্যে। প্রত্যেকে আসলে সবাই যে যার জায়গা থেকে খুব কষ্ট করেছে।